ধর্মীয় শোভাযাত্রায় সামিল বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু। নির্বাচনী প্রচার নয়, এ হলো সমাজ জাগরণ। ভোটের বাদ্যি বেজে গিয়েছে ঠিকই, তবে রাজনৈতিক লড়াইয়ের ময়দান ছাপিয়ে এবার ধর্মীয় আবহে ধরা দিলেন ফাঁসি দেওয়া খড়িবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু। শুক্রবার খড়িবাড়ির থানঝরা চা বাগান এলাকায় এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রায় পা মেলালেন তিনি। খড়িবাড়ি থানঝরা চা বাগান এলাকায় অবস্থিত লোহা সিং শ্রী বাসুদেব যোগ সেবা আশ্রমের উদ্যোগে 3 দিন ব্যাপী রামকথা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে এদিন আশ্রম প্রাঙ্গণ থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। গেরুয়া পতাকা আর জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয় মানুষ ও পুণ্যার্থীদের সাথে নিয়ে দীর্ঘ পথ পরিক্রমা করেন বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু। নির্বাচনী ব্যস্ততার মাঝেও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া প্রসঙ্গে দুর্গা মুর্মু বলেন, একই নির্বাচনী প্রচার হিসেবে দেখবেন না, প্রভু শ্রীরামের আদর্শ ও কথা সমাজে ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ধর্মীয় অনুষ্ঠানে সামিল হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আমি মনে করি প্রতিটি এলাকায় রামকথা হওয়া উচিত, কারণ এতে সমাজে চেতনার সঞ্চার হয় এবং মানুষের মধ্যে জাগরণ ঘটে। শোভাযাত্রাটি থানঝরা চা বাগান ও সংলগ্ন বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। প্রার্থীর উপস্থিতি স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ যোগালেও এই দুর্গা মুর্মু একান্তই আধ্যাত্মিক কর্মসূচি হিসেবে অভিহিত করেছেন। আশ্রম কর্তৃপক্ষের মতে এই 3 দিনের রামকথা অনুষ্ঠানের মাধ্যমে এলাকায় শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য। ভোটের আবহে এই ধর্মীয় পদযাত্রায় প্রার্থীর অংশগ্রহণ খড়িবাড়ির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মধ্যে থেকে না, আরো অন্যান্য অনেক আমরা নির্বাচন প্রচার করেছি, কিন্তু আমাদের যেহেতু এখানে 3 দিন ব্যাপী আজকের যেটা রামকথা 3 দিন ব্যাপী হবে, তবে আমি প্রথম এখান থেকে শুরু করলাম। আজকের যে আমরা প্রচার যে নামবো, যে আপনারা দেখেছেন বাস্তব যে এই রামকথা আমরা আমাদের নিজস্ব যারা নিজের সামাজিক লোককে ছোট থেকে তাদেরকে আমরা কখনো চেতনা দিতে পারি না। এই রামকথা সবাইকে সবার মনের মধ্যে আমাদেরকে থাকতে হবে, সবাইকে জানতে হবে রামকথা কি, এবং রামকথার মধ্যে আমাদের যে একটা সামাজিক যে একটা আমাদের বলা চলে একটা জাগরণ, এই জাগরণ রামকথার মধ্যেই আমাদের হয়। তো স্বাভাবিকভাবে এখানে দেখলাম অনেক ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আজকে এই যে রামকথা 3 দিন ব্যাপী হচ্ছে, তাই আমারও একটা ভালো লেগেছে যে প্রত্যেকটি জায়গায় যাতে এরকম রামকথা হয় এবং প্রত্যেকটি নিজের সমাজকে যাতে নিজের অর্থাৎ রামের সম্বন্ধে অবগত হওয়ার দরকার প্রত্যেক বাচ্চা থেকে এবং বড় মানুষ পর্যন্ত। আমরা এই রামকথার মাধ্যমে যাতে নিজের সমাজকে সুষ্ঠু এবং ভালো রাখতে পারি, তাই আমি এই রামকথা এই আমার এই র্যালির মধ্যে আমি এই ঠ্যাং জড়াতে আমি উপস্থিত ছিলাম এবং এটার জন্য আমাকেও ভালো লেগেছে, আমি সেখানে যোগদান করেছি। দেখা গেল অন্যান্য যে প্রার্থী আছে তাদেরকে দেখা গেল না, আপনাকে দেখা গেল, তবে নির্বাচনে কি এর প্রভাব পড়বে? দেখেন, ব্যাপারটা হচ্ছে, দেখেন এটা আমার দেখেন সব সময় একটা যে রাজনৈতিক বিষয় সেটা না, সেটা আমাদের সামাজিক, আমরা সেটাকে মনে করি যে নিজের একটা এই ধরনের জায়গায় যেহেতু একটা জনপ্রতিনিধি যতদিনই আছি বা নাই থাকি, কিন্তু আমাদের রামকথা থেকেই যাবে। রাজনীতিক একটা আলাদা জিনিস এবং এই রামকথাটা হচ্ছে আলাদা জিনিস। আমি এটা কোনোদিনও এই রাজনীতিক অ্যাঙ্গেলে এটাকে আমি প্রচারে আসিনি। আমার হিসাবে, আমার সমাজ, আমার সামাজিক হিসাবে আমি রামকথার মধ্যে যোগদান দিতে এসেছি। এটাই আমার সবথেকে ভালো লাগে। এই সমস্ত একটু ধর্মের মধ্যে আমারও ইচ্ছা হয় যে কিছু ভালো কথা শোনার জন্য, তো স্বাভাবিক তাদেরকে একটু প্রেরণা দেওয়া, তাদের সঙ্গে থাকা এবং তাদের একত্রিত হয়ে এই রামকথা যাতে ওনারাও শোনেন, তাদের একটা প্রভাব পড়বে। আমারও সেখানে আমি হয়তো 3 দিন ব্যাপী থাকবে, সেটা আমি সেখানেও আবার আরেক দিন যাব।